বৌমা, তোমার লাগে মুড়ি মাখা আনছি, খাও। হোয়াট ইজ দিস? এগুলো কি? মুড়ি মাখা? আপনার কি মনে হয় এই ছোট লোকের সস্তা খাবার আমি খাবো? বৌমা, আমি আসলে বুঝতে পারি নাই তুমি এসব সস্তা খাও না। আরে বুঝলাম না, কথায় কথায় গায়ে হাত দেওয়ার কি আছে? দূর থেকে কথা বলা যায় না? ছোট লোকের অভ্যাস যত সব। শুনুন, আপনি তো ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন জামা পর্যন্ত পরেন না। প্লিজ আমার থেকে দূরে থাকবেন। একটু আগে গোসল করে এসেছি, এখন আবার গোসল করতে যেতে হবে। বৌমা, আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করে দাও, এমন ভুল আর হইব না। জানোই তো 3 দিন আগে তোমার শ্বশুরটা মারা গেছে, আমার মনটা ভালো নাই, তাই রান্না করতে ইচ্ছা করতেছিল না। বৌমা, তুমি রাগটা কমাও, একটু কষ্ট করে মুড়িটা খাও, আমি রান্না বসাই দিতেছি। এই মহিলাই, আপনার সমস্যাটা কোন জায়গায়? ঘুরে ফিরে আপনার সে আবার মুড়ি মাখার কথাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি কি ভেবেছেন আমি এতটাও খারাপ বৌমা না যে আমার শাশুড়ি নিজ হাতে মুড়ি মাখিয়ে এনেছে আর আমি খাবো না? দিন বাটিটা দিন। খুব মুড়ি মাখা খাওয়ানোর শখ হয়েছিল আমাকে, তাই না? খবরদার বলে দিচ্ছি, আমাকে আর আলগা পিরিত দেখাতে আসবেন না। এসব ন্যাকামো আমার একদম সহ্য হয় না। আনকালচার কেউ ভূত। শুনুন, আমি এই গ্রামে না নিজের ইচ্ছায় আসিনি। বাবা মরে যাওয়ার কারণে আপনার ছেলের ইচ্ছাতে এই গ্রামে আমার আসা। যেহেতু নিজের ইচ্ছায় আমি এই গ্রামে আসিনি, একটা কথা মাথায় রাখবেন, আপনার সাথে কোনো প্রকার আত্মীয়তা করার শখ আমার। চুপ।